ভারতের এমন এক গ্রাম যেখানে বাতাসেও মিশে থাকে হাজার হাজার টন শুটকি মাছের গন্ধ। এটাই ভারতের সবচেয়ে বড় আর পৃথিবীর অন্যতম শুটকি মাছের গ্রাম, যেখানে প্রতিদিন সমুদ্রের মাছ রূপ নেয় কোটি টাকার ব্যবসায়। ভোর হতেই শত শত মানুষ নেমে পড়ে কাজে, মাইলের পর মাইল জুড়ে শুধু মাছ আর মাছ। কিভাবে তৈরি হয় এই শুটকি, কত টাকা আয় করেন এখানকারের মানুষ, আর কেন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন এই রহস্যময় গ্রামে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এমন সমস্ত দৃশ্য যা দেখে আপনি অবাক হতে বাধ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই সুন্দর যে রাস্তাটা, মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম। অনেক কর্মচারীরা তারা আসছেন। তো অ্যাকচুয়ালি কিভাবে পৌঁছালাম ভারত তথা সারা পৃথিবীর বৃহত্তম যে শুটকির গ্রাম, শুটকি অর্থাৎ শুটকি মাছ, সেই মাছটা যেখানে প্রসেস করা হয় সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহত্তম এবং সবথেকে লার্জেস্ট এলাকা জুড়ে হয়। তো সেই সমস্ত বিষয়বস্তু আমি ভিডিওর মধ্যে ঠিকই জানিয়ে দেবো। তো আমি অলরেডি পৌঁছে গেছি, আর সামনে কিন্তু রয়েছে এক বিশাল সুবিস্তৃত এক বিচ, এক ভার্জিন সি বিচ, আর এটা ভীষণ বড় একটা ঝাউবন। তো এর সম্বন্ধেও আমি বলবো, তো চলুন। আর এখানে দেখতে পাচ্ছেন এই শুটকি মাছটা প্রসেসিং করার জন্য এই বালুকাময় প্রায় মরুভূমির মতন এরকম জায়গায় এই সমুদ্র থেকে আসা যত ট্রলার আছে এখানে, সমস্ত ট্রলার এখানে আসে। আর এটা কিন্তু অনেক বড়, দুটো জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে এইটা। তো দেখুন এখানে লোটে মাছগুলো শুটকির জন্য প্রসেসিংয়ে দেওয়া হয়েছে। দেখে বুঝতে পারছেন কত বড়, ভীষণ বড় এলাকা জুড়ে রয়েছে এটা। তো এখানে রয়েছে মাইলকে মাইল শুটকি মাছ, শুধু লোটে মাছ নয়, আরও অন্যান্য যাবতীয় যত মাছ আছে সেই মাছের প্রসেসিংটা চলছে। তো এই গ্রামটা আমি ঘুরে দেখাবো এবং কত রকমের মাছ কোথায় কোথায় যায়। এই মাছগুলোর সমস্ত সোর্স কিন্তু এই বঙ্গোপসাগর, মানে বে অফ বেঙ্গল থেকে। তো কিভাবে হয়, কারা কাজ করেন, তাদের মজুরি কত, সমস্ত বিস্তারিত আজ আমার এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি, আরও কিছু জায়গা দেখাচ্ছি। দেখুন কত বিস্তৃত জুড়ে লাইনকে লাইন এরকম করা রয়েছে। আর এখানে দেখুন এগুলো সব রয়েছে শুটকি, আর এগুলো বস্তায় ভরা হচ্ছে, ওখানেও যাব। তো তার আগে আমি আপনাদের, এখানে একটা প্রসেস চলছিল সেরকম এখানে কিছু ঘর করা রয়েছে। আর এখানে প্রচুর পাখি আসে, তারা কিন্তু এই মাছগুলো খাওয়ার জন্য আসে। আর তবে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এর কী পরিমাণে গন্ধ। এখানে দেখুন, এখানে আরও অন্য অনেক মাছ প্রসেস করা হয়েছে এবং সেগুলো এখানে সব রোদে শুকানো হয়েছে। আর এই যে ব্যবসাটা বা এই যে গ্রামটা, এখানে কিন্তু রোদের ভীষণভাবে প্রয়োজন। যদি কোনো কারণে বর্ষা নামে তাহলে এই মাছগুলো কিন্তু সেই ব্যবসায়ীদের প্রচুর পরিমাণে নষ্ট হয়। তো এখানে দেখেন মেট্রিক টন এখানে রয়েছে সব শুটকি মাছ। আর এইগুলো খুব সম্ভবত মনে হয় আমুদি মাছ, অন্যান্য যাবতীয় যা মাছ আছে। আর দেখাচ্ছি দেখুন কিভাবে তারা ঝাড় দিচ্ছেন। দেখুন এগুলো হচ্ছে মাছ উল্টাচ্ছে। তো চলুন, এই হচ্ছে তাদের, অ্যাকচুয়ালি এটা তাদের বাড়ি নয়, এইখানেই তারা থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু করেন। এখানে দেখুন কত শুটকি মাছ। তো আমি জানি না এখান থেকে চাইলে আপনি কিনেও নিয়ে যেতে পারবেন কি না, আমি সমস্ত বিস্তারিত শুনে দেখাচ্ছি। দেখুন কত শুটকি। আর এই বাড়িটা করা পুরোটা হচ্ছে হোগলা পাতা দিয়ে। আচ্ছা দাদা, ওই পাশে দাদা কি খাওয়া দাওয়া করছেন? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো আছেন আপনাদের এইটাই তো হচ্ছে মানে বিশ্বের সবথেকে এবং ভারতের সবথেকে বড় শুটকির গ্রাম বা শুটকি প্রসেসিংয়ের গ্রাম নাকি? আচ্ছা, আপনারা কি এখানেই খাওয়া দাওয়া করেন, এখানেই থাকেন? তাহলে আচ্ছা, বৃষ্টি হলে তো আপনাদের এটা মনে হয় খুব সমস্যা হয় ব্যবসায়। মানে মাছগুলো কি পুরো নষ্ট হয়ে যায়? না। ও আচ্ছা আচ্ছা, তা আপনারা খাওয়া দাওয়া করছেন কি শুটকি মাছ দিয়ে নাকি? হ্যাঁ দাদারা দেখুন, ও আচ্ছা, পনির আছে, আর এদিকে হচ্ছে শুটকি না লোটে মাছ, এটাই লোটে। ও আচ্ছা, আপনাদের তার মানে এখানেই খাওয়া দাওয়া করতে হয়। ঠিক আছে, আপনারা খেয়ে নেন, আমরা পরে কথা বলি, ঘুরে আসি আপনাদের এই গ্রামটা। ঠিক আছে। তো দেখুন এই একটা বাড়ি ছিল, মানে অ্যাকচুয়ালি বাড়ি না, এটা একটা অফিস মতো করা, যেখানে প্রসেসিংটা করা হয়। আর প্রত্যেকটা জায়গায় এরকম করা। দেখুন, ও শুটকি ঘাটেন, খান কম, তাই তো? 4 মাসে হয়তো একবার খায়। দেখুন এইভাবে বেড়া দেওয়া প্রত্যেকটা বাড়ির। তো আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় এই গ্রাম, উপকূলের গ্রাম। দেখুন এখানে পুজো দেওয়া হয়, তার জন্য একটা সবে নতুন মন্দির নির্মাণ করা হয়েছে।
এটা মনসা গাছ আর মন্দির, তাই তো? তুলসী মন্দির নাকি? ও, ভালো আছেন? এটা আপনাদের এই ঘরটা তৈরি হচ্ছে নাকি? আচ্ছা, তার মানে এই যে ঝড় বর্ষা যে সময় হয়, এই সামনে তো সমুদ্র, ঝড় বর্ষায় যে সময় মানে বন্যা হয়, জল বাড়ে, সে সময় তো আপনারা এখানে থাকতে পারেন না। তা কত দূর বাড়ি এখান থেকে? 2 কিলোমিটার। তাহলে এই এত মাছ, এই যে মানে কি বলবো, মানে বলা যাবে। হ্যাঁ, আরো বেশি। ও, তাই এই মাছ তো যে সময় প্রচুর বর্ষা বৃষ্টি হয় তখন তো নষ্টও হয় প্রচুর, মানে বেশি বর্ষা হয়, যদি জল জমে তখন আপনাদের সমস্যা, যদি বন্যা টন্যা হয়, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানেই থাকা টাকা শোয়া সব কিছু। দেখুন ঘরটা কিভাবে কেমন করেছেন, আমি একটু দেখাই। হ্যাঁ, নিচে আপনাদের বিচুলি দেওয়া। আচ্ছা, বিচুলি কেন দেওয়া? যাতে বালি না ওঠে। দেখুন বিচুলি দেওয়া, আর তার উপরে দেওয়া একটা নেট, খড়, মানে বিচুলি খড় দেওয়া, তার উপরে নেট দেওয়া। আর এই যে খাটটা তৈরি করা হয়েছে, খাট মানে এটা বাঁশ দিয়ে একটা খুব সুন্দরভাবে কনস্ট্রাকশন করা রয়েছে, আর তার উপরেও বিচুলি পাতানো, তার উপরে নেট। আচ্ছা, এখানে কোনো সাপ কোপের কোনো সমস্যা হয় কি? এই যে এত মাছ টাছ, না ঠাকুরের ইচ্ছা, মানে কোনোদিন একে দেখিনি। আচ্ছা আচ্ছা, কোনোদিন দেখিনি গাই বাবা মনসাবুড়ির দয়ায় কোনোদিন গাই। আপনাদের তো ফ্যানও নেই দেখছি। লেসা হয়নি, ফ্যান ঘন লেসা হয়, লেসা হয়নি। ফ্যান লাগে না? শীত পড়লে ফ্যান আর কি হবে বা? এই যে গরম লাগছে, আপনারা এই গরমে লেইলে লেসায় তো একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার জন্য আমাদের কোনো লেসাও মানে সবগুলো চালু হয়নি। দুর্ঘটনা মানে? এই যে নৌকা ডুবে গেছিল না বাইরে। ও আচ্ছা, নৌকা মানে ওই মাছ আনার সময়? না, ওই মানে গোজ মাছ ছিল, পাল্টি রাত্রে ঘুমন্ত অবস্থায় পাল্টিস। ও রাত্রে ঘুমিয়েছিল ওখানে, সে সময় পাল্টি খেয়ে মাছ তো গেছে, সাথে দুজনের প্রাণহানি হয়েছে। সবে গোজ গাড়া হয়েছিল মাছ ধরার জন্য। ও আচ্ছা, তার জন্য দুজন মারা গেছেন আপনাদের মানে কর্মী। বাবা, খুব বড় বিপদ, মানে মানুষের। আর আপনাদের তো জীবন পুরো প্রায় মরুভূমির মতন। মরুভূমির যেরকম বালুকাময় জায়গা, সেই বালুকাময়ের মধ্যে এনাদের একটা অস্থায়ী ঘর তৈরি করে। এটা হোগলা পাতা নিশ্চয়ই না? হোগলা পাতা দিয়ে এই ঘরটা। একটা দূরে সাভারের মালিক, তার ওই নৌকোটা যে পড়ে আছে তারই লোক মরছে। আচ্ছা আচ্ছা, ওই এক লোককে পাইনি, এক লোককে পাইছি। আচ্ছা, আপনারা এখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া সব করেন, তাই তো? ওই যে রান্না সব সেধারে রান্না। আচ্ছা, এই যে সময় বর্ষার সময় বিশাল গর্জন হয় সমুদ্রের, সে সময় ভয় লাগে না আপনাদের? না, রোয়ারে অভ্যাস হয়েছে। ভয় লাগে না? বাবা, আপনি কি, আপনি তো কৃষ্ণ ভক্ত মনে হয়, তার জন্য মন্দির করেছেন। তোমাদের ঘর কাই বাবু? আমাদের বনগাঁয়, আপনাদের এই যে সারা পৃথিবীর সব থেকে বড় শুটকি মাছের গ্রাম, সেই গ্রাম আমরা ঘুরতে এসেছি, দেখতে এসেছি যে এখানকার জীবন আপনারা কিভাবে কাটান, তাই দেখতে এসেছি। আপনাদের তো পরিবারের তো মানে সবাই মিলেই মনে হয় এই কাজ করতে হয়। আচ্ছা, এই যে যত জিনিসপত্র, এই যে টোটাল এই জায়গার জন্য কি গভর্নমেন্টকে কোনো টাকা পয়সা দিতে হয় নাকি? না, গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে দিতে হয় না? কেননা এত বড় সমুদ্র উপকূলীয় জায়গা মানে তো এটা গভর্নমেন্টের জায়গা। পঞ্চায়েতকে দিতে হয়, গ্রাম লে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2 টাকার বারে 10,000 টাকা গ্রামকে দিতে হবে। ও আচ্ছা, মানে বছরে কেমন দিতে হয়? 4 মাসের জন্য, বছর না। 4 মাসের জন্য কত? 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা? কতটা জায়গা থাকে? এই যতটা ঘেরা আপনার যেটুখানি ঘেরা, মানে এরকম যত জন এরকম ঘিরেছে এই গ্রামটা তৈরি করেছে, তাদের সবাই কিরকম 10-10 করে? 10 না, কার 15, কার 10, কার 20, যে যতটা বেশি জায়গা ঘিরেছে। সাবারে আসছে তাদের 20-25। আর আমাদের এই বাবা, তাহলে বুঝতে পারছেন এই উপকূলবর্তী অঞ্চলের যে যারা প্রধান গ্রাম পঞ্চায়েতের বা যারা মেম্বার টেম্বার আছেন এই এলাকা জুড়ে, তাহলে তার কত, মানে তাদের আর কি কতটা আলাদা ইনকাম থাকে। মানে যদিও সেটা জানি না সরকারের খাতায় পড়ে কিনা, কিন্তু যাই হোক, এই জায়গার জন্য এরকম ভাড়া দিতে হয়। এই জায়গা কিন্তু বিশাল বড়, মানে মরুভূমি যেরকম রাজস্থানের থর মরুভূমির মতন আপনার এক পলকে এরকমটা মনে হতে পারে দেখে। ঠিক আছে, ভালো থাকবেন, আমরা ঘুরে আসি আপনাদের গ্রামটা। ঘুরে আসতে সন্ধ্যা হয়ে যাবে? বলছে তাও পারবে কিনা ঠিক নেই। মানে এটা হচ্ছে কত সারা পৃথিবীর সব থেকে বড় শুটকি মাছের গ্রাম। তাহলে আপনারা ভেবে বুঝতে পারছেন, এরা বলছে যে এখন প্রায় 12টা বাজে, সন্ধে হয়ে যাবে, ঘুরে এসে শেষ হবে কিনা ঠিক নেই। তো বুঝতে পারছেন কত বড় এই গ্রামটা। তো চলুন, আমি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ঘর টর করা রয়েছে। এবং এই দেখুন, এইগুলো হচ্ছে ওনাদের রান্নার জায়গা, রান্নার ঘর টরগুলো করা সব হোগলা পাতা এরকম কিছু দিয়েই কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। সমস্ত আনাজপাতি তারা বাজার থেকে আগের থেকে নিয়ে আসেন। আর ওখানে দেখুন, ওখানে ওই যে কাজ করছেন ওনারা, দেখুন
ওই যে দাদারা কাজ করছেন এই মাছ ইয়েগুলো, আর চারি সাইডে মানে ঘেরা রয়েছে দেখুন, এগুলো ঝাড় দিয়ে এগুলো অ্যাকচুয়ালি উল্টে দিচ্ছে। এগুলো খুব সম্ভবত মনে হয় আমুদি মাছ। আর তার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন মাছ ঝোলানো আছে। কি সুন্দর এই জায়গা। তবে আর একটা জিনিস, এখানে কিন্তু একটা যে আলাদা গন্ধ বেরোয়, সেই গন্ধ কিন্তু প্রচুর পরিমাণে বেরোচ্ছে। তো চলুন এই বাড়িটা থেকে বেরিয়ে যাই। বাড়িটা আপনারা দেখলেন, দেখে মনে হচ্ছে রাজস্থানের মধ্যে যে নিচু নিচু যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর মতনই, পুরোটা হোগলা পাতা দিয়ে তৈরি করা। তো বেরিয়ে সামনের দিকে যাই, গ্রামটা ঘুরে দেখাই আপনাদের। দেখুন এই আর এক জায়গায় তৈরি হয়ে গেছে, আর পরিবারের সবাই মিলে এখন শুটকি মাছ পাতানো হবে। তাই তারা সেই সমস্ত এই বালতি টালতির মধ্যে বা এই ঝুড়ির মধ্যে শুটকি মাছগুলো রেডি করেছেন। এটা হচ্ছে তাদের একটা আস্থানা, যতদিন এই সিজনটা থাকবে ততদিনের জন্য। এইভাবে পাতানো হয়। প্রথমে খড়গুলো পাতিয়ে নিয়ে তারপর বিচুলি দিয়ে একটা খুঁটো গেড়ে দেওয়া হয় যাতে টাইট হয় আর টান টান থাকে। আচ্ছা আচ্ছা, ও মানে ওই বালি টালিগুলো যাতে নিচে পড়ে যায়, তাই তো, ফ্রেশ থাকে। আচ্ছা আচ্ছা, ওর জন্যই আগের থেকে এই প্রসেসটা করে নিতে হয়। দেখুন অ্যাকচুয়ালি সবাই যারা শুটকি মাছ খায় তারা বুঝতেই পারে না তার পেছনের কত বড় একটা প্রসেস থাকে। আচ্ছা, এই লোটে মাছটা শুকাতে কতদিন সময় লাগে দাদা? 2-3 দিন, তারপর কমপ্লিট? ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখুন, এখানে চারি সাইডে রয়েছে, চারি সাইডে, মানে কি বলবো। তো চলুন, এটা হচ্ছে এনাদের বাড়ির গেট। এক একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যেতেই পুরো মনে হচ্ছে অন্যান্য যে সমস্ত গ্রামে যাই সেই গ্রামের থেকে আরও অনেকটা বেশি দূরত্বে। এই হচ্ছে এখানকার গ্রামের পরিস্থিতি। তো চলুন আপনাদেরকে এই গ্রামটা পুরো দেখাই। দেখুন অবশ্য উপকূলবর্তী অঞ্চল। দেখুন এখানে আরও কত মানুষ, আরও বিভিন্ন ধরনের যত মাছ আছে সেই মাছগুলো তারা এখানে প্রসেসিং করছেন। এই বালি দিয়ে মানে কি করবেন, এই উপরে বাঁধ মতো নাকি? ও আচ্ছা আচ্ছা, ওই জায়গায় যাতে টলার আনা টানার জন্য। আচ্ছা, এগুলো হচ্ছে ইয়ে মাছ, এগুলো মানে আমোদি মাছ না? দেখুন এগুলো হচ্ছে প্রচুর আমোদি মাছ। কত আমোদি মাছ দেখতে পাচ্ছেন, কয়েক বিঘা নিয়ে এই পুরো এলাকাটা যেখানে এই মাছটা শোকানো হয়েছে। আর ওখানে ঠিক সেরকমই রয়েছে। তো চলুন আরও সামনে যাই, গিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা চলে আসলাম, তাও এই মাছের এই প্রসেসিং এখনও মানে কোনো জায়গায় শেষ হচ্ছে না, চারিদিকে রয়েছে। এই মাছটা খুব সম্ভবত মনে হয় আজকে দেওয়া হয়েছে, একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে। দেখুন কত বড় জায়গা জুড়ে এটা করা রয়েছে। এটা আজকে সবে এনারা এই ক্যারেট থেকে এনে ঝুলিয়ে গেছেন, হয়তো সকালবেলায় একটুখানি সবে শুকিয়েছে। যদিও ওই লোটে মাছটা মানে প্রসেস করতে, শুটকিতে পরিণত করতে বেশিক্ষণ সময় লাগে না, এটা সময় লাগে মাত্র 3টে দিন। তো চলুন আরও যাই এই গ্রামটায়। তবে এই উপকূলীয় জায়গা হাঁটতে হবে এখান থেকে, কেননা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আর একটা জায়গায় এই বিচুলি দিয়ে হয়তো কিছুদিন আগে মাছ প্রসেসটা হয়ে গেছে, এনাদের উঠেছে, আবার নতুন করে বিচুলি পাতিয়ে তারপরে এই জিনিসটা আবার তৈরি করছেন যাতে নতুন মাছ এনারা প্রসেস করতে পারেন। তবে একটা জিনিস, যে এই জায়গায় মানে যেরকমটা ঠিক মুরগির ফার্ম হয় না, মুরগির ফার্মে যে সময় মুরগিটা উঠে যায়, আপনারা যারা মুরগি চাষ করেন তারা জানেন, মুরগিটা যে সময় উঠে যায় সেই সময় কিন্তু এই যে নিচে যে কুড়োগুলো থাকে, সেই কুড়ো সাথে মুরগির যে পটি টটিগুলো থাকে সেগুলো সব চেঁচে ছুলে ফেলে দিতে হয়। ঠিক এই শুটকির প্রসেসিংয়ে কিন্তু ঠিক তাই করতে হয়, সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে খড় এবং তার উপরে ওই যে উপরে যে নেটটা, সেই নেটটা দিয়ে আবার নতুন করে নতুন যেটা সিজন করাবে যে মাছটা, সেই মাছটার জন্য আবার তাদেরকে পাতিয়ে দিতে হয়। তো দেখুন শেষ হচ্ছে না মোটে, এখান থেকে আরও কত লম্বা। অ্যাকচুয়ালি উনি ঠিকই বলেছেন, এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে যদি আমরা যাই তাহলে সন্ধেবেলাতেও শেষ হবে না। এখন সময় হচ্ছে প্রায় 1টা বাজতে গেল, আর জানি না এখনও কতক্ষণ লাগবে। চেষ্টা করব গ্রামের আরও স্পেশাল কিছু বিশেষত্ব দেখানোর জন্য, আর ওই মাছগুলো কোথায় যায়, কিভাবে তারা নিয়ে আসে, কত কত দামে বিক্রি করে, তার একটা ধারণা আপনাদের দেওয়ার। তো দেখুন আরও আর একটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ভারতের সত্যি এত বড় এক শুটকি মাছের গ্রাম। আর এখানে দেখুন কিছু, আচ্ছা এগুলো কি ভ্যারাইটিস মাছ দাদা? হ্যাঁ হ্যাঁ, ভ্যারাইটিস মাছ না এগুলো? চিংড়ি মাছ রয়েছে দেখুন, রানী চিংড়ি, ভোলা প্রচুর রয়েছে। দেখুন প্রচুর রয়েছে, দেখুন এখানে প্রচুর বেশি পরিমাণে রয়েছে।
আচ্ছা, আপনাদের এখানে এই গ্রামটা আরও কত দূর দাদা? এখনও আরও অনেক, এখনও অনেক, মানে এখান থেকে গিয়ে যদি গ্রামটা পুরো ঘুরি তাহলে কি প্রায় সন্ধে হয়ে যাবে? বাপরে। এই হচ্ছে দাদাদের এই 4 মাসের জন্য এই যে ঘর, এখানে থাকা খাওয়া দাওয়া। আচ্ছা, আপনারা এই মাছটা কি কোনো ব্যাপারী এসে নিয়ে যায়? কোনো ব্যাপারী এসে নিয়ে যায় না? আর কেউ যদি কখনো এখানে ঘুরতে আসে তাহলে কি কিনতে পারবে আপনাদের কাছ থেকে? এই শুটকি মাছটা আপনারা কত করে দেন? এই শুটকি মাছ যেটা ওই লোটে, হ্যাঁ 500 টাকা কিলো? ও আচ্ছা, আর এটা যে সময় বাজারে বিক্রি হয় আরও বেশি? এখানে নিয়ে গেলে একটু কমে হয়। ও আচ্ছা, মানে লোটে মাছ চিংড়ি মাছ এগুলো মোটামুটি 500-400 এর মধ্যেই থাকে? হ্যাঁ, না এটা 200, ও এইটা 200 টাকা। এইটা রাঙ্গি চিংড়ি বলে। কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যেটা ওই পাশে উল্টাচ্ছিল তো দেখাচ্ছি। দেখুন এই যে হোগলা পাতার ঘর, আর এখানে দাদারা অ্যাকচুয়ালি এই বাঁশ টাস দিয়ে এই যে মাছ যেটা উল্টায় না, একটু আগে আপনাদের দু একটা মানে স্ক্রিনে শট দেখাচ্ছিলাম যে রোদ্রে কিছুটা শুকানোর পর আর একটা পর্বে তারা এগুলো উল্টে দেয়, মানে মাছ উল্টায়। তার যে একটা সেটা তৈরি করে, মানে তার যে একটা মানে যন্ত্র, মানে বাঁশ দিয়ে সেটাকে তৈরি করা হয়। এই মাছগুলো মনে হয় রিসেন্ট দেওয়া হয়েছে না দা? এগুলো আজকে দেওয়া? এই দেখুন আজকে দেওয়া, ওর জন্য একটা কাঁচা কাঁচা ভাব রয়েছে এখনো। এটা কদিন লাগবে এই চিংড়ি? আজকেরই হয়ে যাবে। চিংড়ি একদিনে হয়ে যায় না? হ্যাঁ, চিংড়ি মাছটা একদিনে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই যে এইটা দিয়ে উল্টানো হয়? হ্যাঁ, এটা দিয়ে এই তৈরি করছি। আরো হয় এই যে ছোট করেছি। আচ্ছা আচ্ছা, এই বড় করেছি আরো। আপনাদের এই 4 মাসের সংসার এখানেই? হ্যাঁ, আমাদের 4 মাসের। আচ্ছা, 4 মাস পরে তারপর আপনারা কি করেন? আমরা আবার বাড়ি চলে যাই। মানে সেই সময় কি কাজ করেন? সেখানে ওই চাষবাসের কাজ হচ্ছে বা ওই আরো রাজমিস্ত্রি কাজ। ও আচ্ছা, সেই সব কাজপত্রগুলো করেন। দেখুন এই দাদা ভাই একটা তৈরি করেছে তরোয়ালের শেপে, এটা পুরো মনে হচ্ছে একটা চাকু। হ্যাঁ, দেখুন চাকুর শেপে এইভাবে এরকম করে নিশ্চয়ই ছড়াতে হয়। এরকম অনেক আছে, ছোট বড় সমস্ত সাইজের করা হয়। আচ্ছা, এই মাছটা আপনারা ট্রলার থেকে কি কিনে নেন তাই তো? না না, আমরা ওখানে গিয়ে আমরা জেলে তো ওখানে গিয়ে ধরি মাছ ধরি। মানে ধরে এনে আপনারাই প্রসেস করেন, মানে আপনারাই মালিক, আর এখান থেকে ব্যাপারীরা এসে নিয়ে যায় শুটকি মাছগুলো? ব্যাপারী এসে নিয়ে যায়। এটা কি সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে এখান থেকে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় যায়। এই বাইরে বিদেশে চলে, বিদেশে। এইটাই তো মনে হয় ভারতের একমাত্র স্থান যেখানে সব থেকে বেশি শুটকি মাছ হ্যাঁ। তৈরি করা হয়। ট্রান্সফরমার হয়ে চলে যায়। আচ্ছা, ট্রান্সপোর্ট হয়। তবে আপনাদের এই ঝড় বর্ষা ঝঞ্ঝা এই সময় খুব মাছ নষ্ট হয় না? মাছ প্রচুর নষ্ট হয়। প্রচুর নষ্ট হয়। তার মানে আপনাদের এই যে ট্রলারে করে মানে যান গিয়ে আসেন, মাছ নষ্ট হলে সেই খাটনি বৃথা পুরো একেবারে? হ্যাঁ, পুরো সেগুলো তো বেকার হয়ে যায়। বেকার। আচ্ছা, এই যে আপনার এই যে জায়গাটা, মানে সামনে দিয়ে অনেক ইনফরমেশন নিলাম, শুনলাম এই জায়গা এরকম জায়গার জন্য নাকি এই গ্রামের মানুষদেরকে, মানে যে পঞ্চায়েতে থাকে বা যার দায়িত্বে থাকে তাদেরকে 15, 20, 25 যার যতটা জায়গা সেরকম দিতে হয়। তা এই সমস্ত নিয়ে আপনার এই 4 মাসের জন্য মানে কেমন লাভ্যাংশ থাকে? হ্যাঁ, মোটামুটি লাভ থাকে। লাভ মানে প্রায় 20-30 লাখ টাকা কি হয়? না, ওটা ঠিক মালিক বলতে পারবে, আমরা কর্মচারী না। মানে তাও আন্দাজ কেমনটা হতে পারে? হ্যাঁ, এরকম 20 লাখ টাকা হয় আপনাদের কি? 15 লাখ, 20 লাখ। মানে এই 4 মাসের জন্য তাই তো? ও আচ্ছা আচ্ছা। আর সব থেকে কোন শুটকি মাছের দাম বেশি? ওই বোমলা মাছ, এই যে এইটা, এইটার সব থেকে দাম বেশি? আর একটা ছুরি মাছ বলে, লম্বা লম্বা। আচ্ছা, বুঝতে পেরেছি, ছুরি। আর একটা আছে পাতা মাছ। বাঁশপাতা? না, বাঁশ পাতা না, ওটাকে লাল পাতা বলে। ওই জায়গায় আছে মনে হয় খুব হ্যাঁ সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো না বড়, আর একটু বড়। ওইটার সব থেকে দাম বেশি হয়? এটা দাম বেশি। মানে কত দাম হয় ওটার তাও? ওটা 400-500 টাকা করে হয়। 400-500 টাকা করে। আর এমনি লোটে মাছ কিলো 300? এগুলো একটু কম, 300-250? এটা আপনাদের কাছে তাই তো? এখানে আছে, যদি কেউ আসে কিনে নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই। মানে তারা তো যারা আসবে তারা তো আর টন নিতে পারবে না। না না, এখানে 1 কিলো 2 কিলো দিয়ে যায় তো। কম দাম, মানে 250-300 টাকায় কি লোটে মাছ পেয়ে যাবে তাই তো শুটকি? আচ্ছা, তবে খাটনিও প্রচুর, সারাদিন এই ঠাটাপোড়া রোদ্রের মধ্যে। মানে আপনাদের কাজ হচ্ছে ওই সোলারের মতো, সোলার যেরকম রোদ ছাড়া কোনো কাজ করতে পারবে না, আপনাদের এই ব্যবসাটাও রোদ্দুরবিহীন কোনো কাজ হবে না, ঠিক না? রোদ্দুরবিহীন কোনো কাজ হবে না, না হলে কিছু হবে না। তার মানে বর্ষায় বন্ধ থাকে তাই তো? সব loss, হ্যাঁ। দেখুন এই হচ্ছে ব্যবসাটার সম্বন্ধে মোটামুটি আমি আপনাদেরকে মানে একটু বোঝাতে পারলাম, আর নিজেও বুঝতে পারলাম যে আমাদের বাড়ি বনগাঁ, আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি। দেখুন এই বাঁশপাতা মাছ, পাতা মাছ বলা হয়। এই যে এটা খুব সম্ভবত পাতা মাছ না, এটা মনে হচ্ছে আমোদি মাছ। তো পাতা মাছটার একটুখানি দামটা বেশি হয়। আর একটা
আর দাম যেটা বেশি হয় সেটা হচ্ছে এই যে এই সরু যে মাছটা, খুব সম্ভবত এটা লোটে মাছ না, সরু যে মাছটা, এই যে এই মাছটার দাম মানে লোটে মাছের থেকেও বেশি হয়। এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই সরু সরু, এটা লোটে মাছের থেকেও বেশি দাম হয়। তো আপনারা দেখে বুঝতে পারলেন ওখানেও সেই একই। আর এই গ্রাম যত দূর চোখ যাবে, যত দূর দেখা যাবে সব একই রকম, এরকমই তাদের জীবনধারাটা এরকমই, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে এরকমভাবেই চলে যাচ্ছে। ঝড় ঝঞ্ঝা বর্ষা সমস্ত কিছু উপেক্ষা করে ঠিক একই রকমভাবে চলছে। এখন এই একজন ভদ্র মহাশয়, এনার সাথে দেখা হয়ে গেল এই প্রত্যন্তর। আচ্ছা, আপনাদের এটাই তো ভারত তথা পৃথিবীর সব থেকে বড় শুটকি মাছের প্রসেসিংয়ের গ্রাম। হ্যাঁ। তাই ইনি আমার ভিডিও দেখেন, আমি ধন্য হয়ে গেলাম। এই স্যারের সাথে দেখা হলো, ইনি এখানে বসেছিলেন, জানি না নিশ্চয়ই কোনো কাজে বা হয়তো আপনারই ব্যবসা কিনা আমি জানি না। আমি একটা মৎস্যজীবী সংগঠনে। ও আচ্ছা, আছেন। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম বলতে আমাদের একটি সংগঠন আছে। এই সংগঠনটা কিন্তু মানে অল ইন্ডিয়া বেসিস। আচ্ছা আচ্ছা। আমাদের 10টা রাজ্যে আচ্ছা আমাদের এই সংগঠনটা কিন্তু আছে, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম। কিন্তু সব থেকে বেশি প্রসেসিং তো আপনাদের এইখানে আমাদের। হ্যাঁ, এটা আমাদের এই লালগঞ্জ, সামনে এখানে রয়েছে কালিস্তান আর ফেজারগঞ্জ। এই তিনটে সেক্টরে কিন্তু ভালো এই শুটকি মাছের যে ব্যবসাটা এটা কিন্তু হয়। এই সবেমাত্র কিন্তু কাজ সবে শুরু হয়েছে, শুরুর মুখে শুরু হয়েছে। এরপরে নাকি মাছ আরো প্রচুর ভরপুর থাকে, প্রচুর ভরপুর হবে। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, দুজন নাকি মারা গেছে, খুব সম্ভবত দুজন, একজনের ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের পাওয়া যায়নি। এই যে দেখছেন যেটা, আচ্ছা আচ্ছা, এই যে এই প্লটটা, এই যে ঘরটা বাঁধা আছে, আচ্ছা হ্যাঁ, এই যে খামারটা আছে, এই খামারটা যার, যে একদম প্রান্তিক মানে মৎস্যজীবী। ও আচ্ছা আচ্ছা, একদম প্রান্তিক, মানে সে যদি কোনো মানে দুটো পরিবারের মারা গেছে, আচ্ছা 50,000 টাকা যে একটা পরিবারকে দেওয়ার মতো ক্ষমতা তার নেই। ও বাবা, কতটা বাজে অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এই যে মাছের এই বিষয়বস্তুতে মানে আপনাদের এই গ্রামটা কত বছর আগের থেকে এটা চলে আসছে? হ্যাঁ, এটা চলে আসছে ধরুন, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি একদম সঠিকটা বলতে পারবেন, কেননা পুরনো ইতিহাস এবং নতুন প্রজন্মের সাথে আপনার ধারাবাহিকতা বুঝিয়ে আছে। প্রায় আমি বলছি তো 40 বছরের ওভার হয়ে যায়। 40 বছর মানে তার আগের এই শুটকির প্রসেসিংটা আপনারা মানে জানলেন কি করে, মানে কি করে মাথায় আসলো যে এটা শুটকি মাছ এরকম করলে, শুটকি মাছটা এরকম করলে? ব্যাপারটা হচ্ছে যে শুটকি মাছটা কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে সমস্ত জায়গায় শুটকি মাছটা কিন্তু প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা, শুটকি মাছের প্রয়োজন, মানে ট্রান্সপোর্টেশনের জন্য নষ্ট হবে না। আমাদের যে মানে NFS, এবারে এটা আমাদের যে এটা শর্ট নাম, তো ন্যাশনাল ফেডারেশন স্মল স্কেল ফিশ ওয়ার্কার। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমাদের পৃথিবীর 40টা দেশের সঙ্গে আমাদের এই যে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম কিন্তু তাতে বড় সব থেকে অ্যাডজাস্ট আছে। 40টা দেশের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট এবং সব থেকে বড় এবং ভারতবর্ষের প্রায় মানে আমাদের 10টা রাজ্য নিয়ে কিন্তু আমাদের এটা রয়েছে। তার মধ্যে থেকেও এটা সব থেকে বড়। তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গে আমাদের প্রায় 10টা জেলা কাজ চলছে, এবং নামখানা আমার দক্ষিণ চব্বিশ পরগনায় 12টা ব্লক, 12টা বলতে একটা নামখানা ব্লকের দায়িত্বে কিন্তু এই সংগঠনের দায়িত্বে কিন্তু আমি আছি, আপনি রয়েছেন। দেখুন আমার কত বড় ভাগ্য যে আপনি যে মুখটা দেখেই আমি চিনতে পারলাম। আপনি তো চিনতে পেরেছেনই যে আপনি যে বিভিন্ন জায়গা কিন্তু যান, বিভিন্ন জায়গা বলতে আমি বিভিন্ন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন বা ভারতবর্ষের বাইরেও, হ্যাঁ বাইরে ভুটান নেপাল, আমি দেখি তো, আমি ইউটিউবে দেখি যে আপনার দেখে ওই জন্য মুখটা দেখে আমি চিনতে পেরেছি। আমি এরকম ধরনের ডকুমেন্টারি তৈরি করি, মানে তথ্যমূলক, যেটা নিয়ে পরবর্তী প্রজন্মরা এর সম্বন্ধে মানে সঠিক তথ্য পায়, জানতে পারে, এই নিয়ে পড়াশোনা করতে পারে। এরকম হয় সুন্দরবনের অনেক ডেল্টা অঞ্চল নিয়ে। না, আমার দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম রয়েছে, আমাদের কিন্তু অনেক ছেলে কিন্তু আসে তারা কেউ রিসার্চ করার জন্য। আচ্ছা আচ্ছা, এখনো আছে রিসার্চ, মানে নদী সংক্রান্ত ব্যাপারে রিসার্চ বা মাছের রিসার্চ, ওরা রিসার্চ করে ওরা কিন্তু মানে বৈজ্ঞানিক তাদের ক্লাস হয়। আমাদের গত বছর আসছিল, আচ্ছা আচ্ছা, এই খুঁটিতে আসছিল। এর আগেও আছে সংক্রান্ত ব্যাপারে, নদী সংক্রান্ত ব্যাপারে বৈজ্ঞানিক তারা নদী বিষয়ে তারা জানছে আমাদের কাছ থেকে, বা এই শুকনো এই যে মাছের ব্যাপারেও জানছে সব কিছু। বোটানি বায়োলজি তারা ইয়েতে আসে, জুলজি, বিশেষ করে জুলজির ছাত্রছাত্রীরা এটার প্রতি আকৃষ্ট হয়। তাদের সাবজেক্টই তো ওইটা, প্রাণীবিদ্যা যেহেতু আসে কিন্তু।
তো সেটা আমাদের কিন্তু যতটুকু সাজেশন, কত ফাঁসের জাল আপনারা ব্যবহার করেন, এই যে জালগুলো আছে, এই যে জালগুলো দেখে এলেন, হ্যাঁ হ্যাঁ, জাল এই এবং তার নিচে জালগুলো, খড় কত পাতা। ফাঁসের জাল, কত এই জালটা কি পদ্ধতি এটা মাছগুলো ধরা হয়, এটা কিন্তু সবটাই কিন্তু আমাদেরকে এটা তাদেরকে কিন্তু বলা হয়, বুঝিয়ে দিতে হয়। বুঝিয়ে দিতে হবে। এই যে আচ্ছা স্যার, এই যে জায়গাটা তার জন্য তো মানে এই যে জায়গাটা মাত্র 4 মাসের জন্য প্রসেসটা করা হয় এই জায়গার, তারপরে এই জায়গায় একেবারে আবার ধুধু পড়া মাঠ একবার মতো, খালি একেবারে মাঠ থাকে। সরি মরুভূমির মতো হয়ে যাবে যেহেতু বিচ। হ্যাঁ, তো তারপরে মানে এই সমস্ত কর্মচারীরা অন্যদিকে কাজ করে, কিন্তু এই 4 মাসের জন্য যে এই জায়গাটা লিজ নেবে এবং যারা নিয়ে আসে, মানে অ্যাকচুয়ালি কেমন লাভ হয়? একজন বললেন যে মালিকের প্রায় 15 থেকে 20 লক্ষ এই 4 মাসের মধ্যে হয়, তার জায়গা ওয়াইজ। না এটা কিন্তু মানে সমস্ত মানে খুঁটির মালিকের কিন্তু না, এর ভিতরে না, যার জায়গা আমি বললাম ওর জন্য জায়গা বেশি, যে যতটা বেশি প্রসেস করতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেমন আমাদের সকল শক্তির উৎস সূর্য, সেরকম আপনাদের এই ব্যবসার প্রধান শক্তি সূর্য। সূর্য মানে পুরো সোলার সিস্টেমের মতো। রোদ না হলে তো না হলে হবে না, শুকনো হবে না, শুকনো হবে না। এটা যদি মেঘলা ওয়েদার হয়, যদি ওয়েদার খারাপ হয়ে যায়, এই সব ভাড়াগুলো দেখছেন, এই যে এটা যে খামারগুলো দেখছেন, এতে মাছগুলো সব কিন্তু নষ্ট হয়ে যায়, তখন লসও হয়। তার মানে ব্যবসা অনেক টাকা লস হয়, মালিকের লাভও আছে তেমন লসও আছে। অনেক টাকা লোকসান হয়ে যায়, অনেক আচ্ছা, টাকা লোকসান। যাই হোক, আপনার সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ভিতরে চলুন, ভিতরে ওখানে যাবেন, চলুন ওখানে নিয়ে যাবো আমাদের। আচ্ছা, আমি একটু কিছু দেখাবো। আছে আচ্ছা, আছে মাছগুলো দেখেন, এই সমস্ত মাছ কিন্তু উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তবে এই মাছগুলো 2-3 দিন দেখা হচ্ছে। কিন্তু একটা মাছ কিন্তু একদম লুপ্ত হয়ে গেছে। কোন মাছটা? মাছটা বলতে একটা সাদা পাতা বলতে একটা পাতা আছে, সাদা পাতা, সাদা পাতা। ওই একটা লাল পাতা আছে, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। সাদা পাতা একটা আছে, মানে একদম কাগজের মতো প্রায় পাতলা পাতলা আর লম্বা সরু, ওইটারই মনে হয় দাম বেশি সব থেকে। ওটার দাম বেশি ছিল বাংলাদেশে, ওই সব যখন রপ্তানি হতো ওটার দাম বেশি ছিল। ওই মাছটা প্রায় শেষ হয়ে গেছে। তো এটা জন্য মাছ যে পরপর কমতে শুরু করেছে, তো এটার জন্য কিন্তু আমাদের যেটা আমাদের মানে নজরে যেটা এসছে, একমাত্র হচ্ছে ট্রলিং। ও আচ্ছা আচ্ছা, টলনেট ওরা কিন্তু মাছগুলো সব শেষ করে ফেলছে। ওরা কী করছে, টলনেট তো হাজার হাজার টলনেটগুলো কী করছে না, ওরা এরকম ধর যে জাল আছে, ওরা মেশিন দিয়ে জাল টানে। ওদের কিন্তু মানে প্রতিকূল আর অনুকূলের কোনো ব্যাপার নেই, আচ্ছা, জাল আচ্ছা। টানে, হাজার হাজার কিলোমিটার জাল টানছে। তো সেই মাছগুলোকে ওরা কী করছে, সমস্ত যেটা তাদের প্রয়োজন সেই মাছগুলো নিচ্ছে, বাকি মাছগুলো কিন্তু ফেলে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বাকি মাছগুলো ফেলে দিচ্ছে, তার মানে কি মাছের যে প্রজন্ম, যেসব মাছের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। ওরা যে বড় বড় সাইজের মাছ, ধরুন চিংড়ি মাছ, বাগদা বা অন্যান্য যে ভালো মাছ, সেই মাছগুলো ওরা নিচ্ছে, বাকি মাছগুলো কিন্তু ওরা ফেলে দিচ্ছে। ও আচ্ছা তো আচ্ছা, এইটার জন্য কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম আমরা কিন্তু মানে এটা আস্তে আস্তে সংকটের দিকে যাচ্ছে। হ্যাঁ, সরকারের কাছে আমরা ভালো প্রতিবাদ জানাচ্ছি, এই জালটা বন্ধ করা হোক। তারা এই যে ব্যবসা তারা করুক, এই জালটা বন্ধ করে অন্য কোনো জাল। আচ্ছা, আপনাদের এই প্রোগ্রাম বা এই সংগঠনের যে সময় বিশেষ করে ইলিশের সিজন হয়, ইলিশটা যে সময় ছোট হয়, সেই সময় কি আপনারা ধরা বন্ধ রাখেন যে গভর্নমেন্টের আইন অনুযায়ী? না, বন্ধ রাখে না, কিন্তু সেই সময় বন্ধ রাখে না। মানে না হলে তো ইলিশের প্রজন্ম থেমে থাকবে, কেননা ডিম পাড়ার সময় যেহেতু কিছু কিছু জায়গায় কিন্তু এটা বন্ধ থাকা হয়। হচ্ছে কোনটা না, এটা একটা ব্যান্ড পিরিয়ড আছে, আচ্ছা। যেটা আমাদের 2 থেকে 3 মাস, হ্যাঁ, 2 মাস যেটা বন্ধ রাখা হয়। এপ্রিলের 15 তারিখ থেকে জুন জুলাই 15 তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত আমাদের এটা বন্ধ থাকে। তো সেটা ওটা মেরিন সেক্টর থেকে। আচ্ছা আচ্ছা, বাকিটা আছে আমাদের যে এই যে খাঁড়ি নদীগুলো, এটা তো সাগরের জন্য আছে। হ্যাঁ, খাঁড়ি নদীগুলোর জন্য আছে ক্যানিং, গোসাপা, বাসন্তী থেকে শুরু করে পাথর ব্লক থেকে শুরু করে, এটা তো খাঁড়ি নদী। এই খাঁড়ি নদীতে বন দপ্তর ফরেস্ট কিন্তু করেছে 3 মাসের জন্য। আচ্ছা আচ্ছা, ওরা করেছে হ্যাঁ 3 মাসের জন্য। 3 মাস। আমি সুন্দরবনের কিছু একেবারে ডেল্টা কোর এরিয়ার একেবারে সীমান্তের শেষ গেছিলাম, সেখানেও ইলিশের সিজনে গেছিলাম। সেই সময় বিএসএফ এবং যেহেতু একেবারে বিএসএফ এবং সেখানকার গ্রাম পঞ্চায়েত এবং পুলিশ রক্ষী দিয়ে 2-3 মাসের জন্য ইলিশের ওই সময় 3 মাস। হ্যাঁ ওরা 3 বন্ধ রদ রেখেছিল, টোটাল নামাই বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, আমি তো ওই তো 3 দিন মানে 3-4 14 তারিখে গেছিলাম আমাদের মানে ওই বাগনা ফরেস্ট। আচ্ছা আচ্ছা, বাগনা ফরেস্ট বলতে আমাদের হিঙ্গলগঞ্জের বাগনা ফরেস্ট। হিঙ্গলগঞ্জে ওইখান থেকে আমরা মিটিং করে আমাদের যে 9 দফা দাবি, আমার সেই দাবিটা কিন্তু হিঙ্গলগঞ্জে ওখানটা আমাদের যে বাগনা রেঞ্জ অফিস আছে, ওখানে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, যে আমাদেরকে পারমিট দেওয়া হোক, মাছ যাতে আমাদের এই ক্ষুদ্র মৎস্যজীবীরা যাতে মানে সার্বিক উন্নয়ন করতে পারে, এই ব্যবসাটাকে আর সার্বিক উন্নতির শিখরে পৌঁছাতে পারে। সার্বিক বলতে কি, ওরা তো বন দপ্তর তো বেশিরভাগ তো ইয়ে করছে, ঝামেলা করছে যে বিয়ে তখন ছিল বিএলসি, তো বিএলসিটা এখন ভাড়াতে বিক্রি হয়, ভাড়া। আচ্ছা, ওরা মানে আমি একটা মালিক, আমি কি করলাম, আমার কাছে বিএলসি আছে, আমি ওটাকে ভাড়া খাটালাম। ও আচ্ছা আচ্ছা, 50,000। অ্যাকচুয়ালি এইগুলো তো আপনাদের এই বিষয়বস্তুর টেকনিক্যাল বিষয়,
এইগুলো বিশেষ করে দর্শক এবং আমিও কিছু কিছু হয়তো বুঝতে পারছি, কিছু কিছু বুঝতে পারছি না। এরকম অনেক পারমিশনের যেগুলো আপনি যেহেতু জড়িত এবং এই দক্ষযজ্ঞের মধ্যে আপনি রয়েছেন একটা প্রধান ভূমিকায়, ওর জন্য আপনার কাছে এতটা। তো যাই হোক, আপনি তো খাওয়া দাওয়ার সময় হয়েছে, নিশ্চয়ই খাবেন। আচ্ছা, আর একটা জিনিস, 1 মিনিট একটু এখানে এসে একটা জিনিস বলুন, আপনাকে একটু ডিস্টার্ব করলাম। এই যে জিনিসটা, এটা কি মাছটা প্যাকেট হয়ে গেছে? ও নতুন জাল। আমি এই মাছের এই যে খড়ের উপরে তো, আচ্ছা না এটা আচ্ছা, এটা কিন্তু এটা আলাদা জাল। ও, এই আচ্ছা, জালটা হচ্ছে যেটা যে সমুদ্রে যে মাছ ধরা হয়, মাছ ধরা হয়, এটা কিন্তু সেই জাল। যে আচ্ছা। জালটা নষ্ট হয়ে যায়, তো এইটাকে আবার নতুন করে ও আচ্ছা আচ্ছা। তৈরি করতে হয়। যেমন নতুন করে তৈরি হচ্ছে ওই যে জালগুলো তৈরি আচ্ছা। হচ্ছে না নতুন করে। তার মানে আপনাদের এই টোটাল সংসারটা হচ্ছেই হোগলা পাতার এর মধ্যেই থাকে 4 মাস ধরে। 4 মাস ধরে। ঝড় এবার বর্ষা ঝড় বৃষ্টি হলে সেটা সমস্যাও হয়ে যায়। সমস্যা হয়ে যায়। হ্যাঁ। যাই হোক স্যার, আপনার সাথে পরিচয় ভীষণ ভালো লাগলো। হয়েছে? আমি হ্যাঁ, ভালো থাকুন। আপনার সাথে ভীষণ ভালো লাগলো পরিচয় হয়ে তো স্যার। এটা মোটামুটি আগামী দিনে যদি আবার যদি আসতে পারেন, মানে এখন নয়, আপনি ঠিক এটা তো ডিসেম্বরে যদি আসতে পারেন, ডিসেম্বরে তখন ভরপুর মাছ থাকে একদম। ডিসেম্বর মাসে, শীতকালে পুরো। শীতকালে এটা আচ্ছা। এই খটির মালিক কিন্তু এই যে আচ্ছা আচ্ছা, আপনি এই নমস্কার। খটির মালিক আমাদের আচ্ছা, আপনার এই যে আমার নামখানা ব্লকের ও আচ্ছা, আপনি যার কথা বলছিলেন, সম্পাদক, হ্যাঁ। আচ্ছা নমস্কার আমার তরফ থেকে। আচ্ছা, আমার এই ভিডিও সারা শুধু আমাদের ভারতবর্ষ না, বিদেশের অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণে দেখে। তো আচ্ছা, আপনাদের এই জিনিসটা উনি বললেন প্রায় 40টা দেশের মধ্যে বিস্তৃত রয়েছে, তার মধ্যে আপনারা রয়েছে সেই কমিউনিটির মধ্যে। কিন্তু আপনি কখনো কি এই ব্যবসায় লস খেয়েছেন? বর্তমানে আমি খাইনি এখনো পর্যন্ত। মানে যেহেতু আপনি দেখভাল এবং এই সমস্ত নিজে ঠিকঠাক করে আমার করেন। নিজের লোক রয়েছে, নিজের ছেলেরা নিজেরা মাঝি, আচ্ছা আচ্ছা, তারা আমার নিজের সম্পন্ন আছে, নিজের ওর ছেলে জন্য মাঝি। ইয়ে হয়নি। আচ্ছা, আপনি আর একটা জিনিস বলবেন, যদিও আমার এই কথাটা মানে আপনার কাছে বলতে কেমন একটা লাগছে, যেহেতু একটা অ্যাজ এ ইনফরমেশন আর কিছু না। মানে অন্যান্য জায়গায় যেরকম হয়, আপনার এই জায়গাটা কতটা, আপনার যে এরিয়াটা? এটা 5 বিঘা মতো হবে। 4 বিঘা। 4 বিঘা। 4 বিঘাতে আপনার যে মানে কোনো এক সিজনে হাইয়েস্ট মানে কেমন লভ্যাংশ, আপনি পুরো অ্যাপ্রক্স বলতে হবে না, মানে কাছাকাছি বলেন। এই দেখে হয়তো অনেক মানে যারা ইয়েরা তারা একটু ইন্সপায়ার হয়, তারা একটু নতুন দৃষ্টিভঙ্গিতে ইয়ে করতে চায়, সেই কারণের জন্য। না, মানে সেটা একটা আলাদাভাবে কি বলুন তো, আমাদের টোটালি তো এই এর মধ্যে তো পুরো এই এরিয়াটায় মাছ আমাদের শুকনো করতে হয়। হ্যাঁ, না মানে আমি বলতে যাচ্ছি যে আপনি যত বছর থেকে এটা করছেন, মানে কেমন পরিমাণে লভ্যাংশ হয়েছে, অ্যামাউন্ট পুরো বলতে হবে না, তাও কাছাকাছি বা কম বেশি একটা কিছু এরকম বলেন যে এরকমটা হয়েছে আমার এই সিজনটায়। কত সিজনে কিরকম হয়েছে সেটা সিজনে ধরুন আমি আজকে প্রায় দেখুন 10-12 বছর ব্যবসা করছি। তার মধ্যে হাইয়েস্ট যেটা হয়েছে আর 24-এ আমার একটু ভালো হয়েছে, সেটা হচ্ছে ওই ধরুন 35 থেকে 40 লাখ। 35 থেকে 40 টাকা, এটাই আপনার জীবনের হাইয়েস্ট, তাই তো? ও আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। কিন্তু আপনাদের এই জীবনটা, আপনারা হয়তো এত বড় বড় পদে আছেন, তবু আপনাদের এই একেবারে মাটিতে মিশে কাজ করতে হয় সবার সাথে, এটা ভীষণ আমার তরফ থেকে কুর্নিশ জানাই। তবে আপনারা নিজেরা বোঝেন, যদি মিশতে পারি হ্যাঁ, তাহলে শ্রমিকদের নিয়ে চলবো কি করে? দেখুন এটাই হচ্ছে মানে বড় শুধু ব্যবসাদার না, বড় একটা মানুষের পরিচয়, যে তারা শুধু শ্রমিকদের খাটায় না, একজন মালিক ব্যক্তি এবং নিজে দেখুন সে সরাসরি শ্রমিকদের সাথে খাওয়া দাওয়া, যে তারা খাওয়া দাওয়া করছে, একসাথে খাওয়া দাওয়া করবেন, মানে এটাই হচ্ছে তাদের সাথে আন্তরিকতা, তবেই তো ভালোবাসে নাকি। ঠিক আছে, ভালো লাগলো স্যার, খুবই ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। ভালো থাকবেন। শুরু হয়েছে তো মাছ উঠতে হ্যাঁ হ্যাঁ, হয়েছে সবে। পরে ডিসেম্বর নাগাদ নাকি আরো অনেক বেশি হবে। ডিসেম্বরে আসুন, এইখানে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, না, আমার মাছ এসে যেত, বিশেষ করে আমার হ্যাঁ একটা সমস্যা হয়েছে। অ্যাক্সিডেন্ট আচ্ছা আচ্ছা, সমস্যা হয়ে গেছে। সেই অ্যাক্সিডেন্টের জন্য ওনার সঙ্গে সহযোগিতা করতে গিয়ে আমার একটু লেট হয়ে গেল। গেছে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল আমার, বলছি আপনার কাছে একটা করি, সেটা হচ্ছে এই যে মাছের, যে শুটকি মাছের এরকম একটা মানে কড়া যে গন্ধ, এতে কি আপনাদের কখনো কোনো অসুবিধা হচ্ছে, যেহেতু 4 মাছের সংসারটা হয় এর না না, সাথে? আমাদের শুটকি মাছের ম্যাচিং হয়ে যায়, তাই তো? 2-5 দিন একটু অসুবিধা হয়, তারপর আর গন্ধ বেরোয় না। আমি যেহেতু প্রথম এসেছি বলে কিন্তু ভীষণ গন্ধ লাগছে। অসুবিধা হচ্ছে অসুবিধা না, তাও আস্তে আস্তে ঠিক হয়েছে, প্রথমে মনে হচ্ছিল, এখন আমরা গায়ে তাহলে আমাকে ট্রেনে বলবে হয়তো। হ্যাঁ বলি। আচ্ছা, না, এই মুহূর্তে কিন্তু বলবে না, এটা যদি কাজ বাজ করা হয়, ভরপুরটা চলতো সাবারটা, তাহলে কিন্তু তাহলে গ্যাস বলবে। এসে। এখন এই যে হালকা হালকা গ্যাসটা আসছে, এটাতে সেটা বলবে। কিন্তু আমার কথা কিছু আচ্ছা, আচ্ছা। ততটা হবে না। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, চললাম আমরা। ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন স্যার, নমস্কার।
হ্যাঁ আসবো ডিসেম্বর মাসের দিকে। ডিসেম্বর মাসে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, তবে মানে যদি ফোন করে আসেন তারা আরও ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আমি স্যার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তো দেখুন এই যে লালগঞ্জ, এই লালগঞ্জ সি বিচের থেকে কিছুটা এসে আপনারা কিন্তু দেখতে পারবেন লাথিয়ান আইল্যান্ড। লাথিয়ান আইল্যান্ডটা আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে লাথিয়ান আইল্যান্ড। এখানে কিন্তু এখন বন দপ্তর থেকে আর কাউকে যেতে দেওয়া হয় না। এখানে কিন্তু খুব সুন্দর একটা সি বিচ রয়েছে। যখন জল চলে আসবে আর একটু পরে, তখন সেই লাথিয়ান আইল্যান্ডটা কিন্তু খুব সুন্দর লাগে। আগে কিন্তু নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন কিন্তু আর এই লাথিয়ান আইল্যান্ডে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। এতক্ষণ সারা ভারতের সবথেকে বৃহত্তম লার্জেস্ট বা বিখ্যাত শুটকির যে গ্রাম, শুটকি প্রসেসিংয়ের গ্রাম, সেটা আপনারা দেখলেন। সেটা দেখছিলেন এতক্ষণ লালগঞ্জের মধ্যে। আমি বলেছিলাম ঠিকানাটা বলবো। তো লালগঞ্জের একেবারে শেষ প্রান্তে বিশাল এলাকা জুড়ে সেটা তৈরি হচ্ছিল। আর আরেকটা হচ্ছে এই আমি এখন যে জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে কার্গিল সি বিচ বা সানসেট পয়েন্ট। এই কার্গিল সি বিচের আমার পেছনের দিকে সেই গ্রামটা, পুরো একেবারেই উপকূলের একেবারে তীরবর্তীতে এই গ্রামটা রয়েছে, বিস্তীর্ণ, মানে ভীষণ বড়। সেখানে কিন্তু সেম প্রসেস হয়, একই রকম, কিন্তু এটার থেকে হয়তো ওইটা একটু বেশি। আমি তো একবার আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে হচ্ছে কার্গিল সি বিচ বা সানসেট পয়েন্ট, আর এখান থেকে ওই গ্রামটা দৃশ্যমান। এই যে গ্রামের বাড়িঘরগুলো, আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে শুটকি মাছগুলো প্রসেস করা রয়েছে, ওই যে টানানো রয়েছে। আর এই পাশের দিকে দেখুন আরও প্রচুর রয়েছে, পুরো একেবারে উপকূলে। এই পাশে সমুদ্র আর উপকূলে দেখুন যত দূর নজর যাচ্ছে তত দূর এই মাছ প্রসেস হচ্ছে। সেই সম্পূর্ণ গ্রামটা এখানে রয়েছে। তো আগের যে গ্রামটা এবং এই গ্রামটা কিন্তু সিমিলারই, একই জিনিস আবার করব কেমন একটা লাগবে। তো এই হচ্ছে আপনারা দেখতে পারলেন, এই দুটো জায়গায় মিলে কিন্তু আমাদের সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর এমনকি 40টা দেশের মধ্যে সবথেকে লার্জেস্ট এবং বিগেস্ট যে শুটকি মাছের প্রসেস হয় একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে বকখালি বলে যে দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যে এক হচ্ছে এই যে সানসেট পয়েন্ট কার্গিল সি বিচ, আর একটা হচ্ছে লালগঞ্জের সবার শেষে গুগলে আপনারা সার্চ করে দেখতে পারেন যে শুটকি মাছের গ্রাম বলে আখ্যায়িত করা রয়েছে। তো কেমন লাগলো আপনাদের সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বৃহত্তম যে শুটকির প্রসেসিংয়ের যে গ্রাম, সেই গ্রামটা, সেই সমস্ত মানুষদের তাদের যে জীবন ধারাটা কেমন চলে এই সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে, এবং কি কি মাছ শুকানো হয়, কিভাবে তারা প্রসেসটা করে, সমস্ত কিছু দেখালাম। এবং তাতে যে তাদের এই যে মাছ ধরাটা ট্রলারে দূরে গিয়ে কতটা জীবনহানিরও ব্যাপার থাকে এবং কতটা মানে খাটনি সাপেক্ষ, সে সমস্ত বিষয়বস্তু আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করলাম। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।